সবাই তোমরা কেমন আছো? আমি গল্পদিদু। আজকের গল্পের নাম গোপাল আর মিথ্যা সাক্ষী। একদিন রাজদরবারে দুজন গ্রামবাসী ঝগড়া করতে করতে হাজির হলো। একজন বলল, মহারাজ, এই লোকটা আমার গরু চুরি করেছে। অন্যজন সঙ্গে সঙ্গে বলল, না মহারাজ, ও মিথ্যে বলছে, আমি নির্দোষ। রাজা কৃষ্ণচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, প্রমাণ ছাড়া আমি রায় দিতে পারি না, সাক্ষী আছে? তখন এক চতুর লোক এগিয়ে এসে বলল, মহারাজ, আমি সব দেখেছি, আমি সাক্ষী। রাজা গোপালের দিকে তাকিয়ে বললেন, গোপাল, তুমি কি বলো? গোপাল মোটা পেট চাপড়ে হেসে বলল, মহারাজ, এই সাক্ষী খুবই শক্তিশালী মনে হচ্ছে। রাজা অবাক, কিভাবে বুঝলে? গোপাল বলল, কারণ ওর কথা শুনে বোঝা যাচ্ছে ওর স্মৃতি খুব পরিষ্কার, কিন্তু চোখ দুটো সারাক্ষণ এদিক ওদিক ঘুরছে। সাক্ষী ঘাবড়ে গেল। গোপাল আবার বলল, মহারাজ, আমি একটা ছোট্ট পরীক্ষা করতে চাই। রাজা অনুমতি দিলেন। গোপাল সাক্ষীকে জিজ্ঞেস করল, তুমি বলছো চুরি সন্ধ্যায় হয়েছিল, তখন সূর্য কোথায় ছিল? সাক্ষী তাড়াতাড়ি বলল, মাথার উপর। দরবারে হাসির রোল পড়ে গেল। গোপাল বলল, মহারাজ, সন্ধ্যায় সূর্য মাথার উপর থাকে না, এই সাক্ষী শুধু গল্প বানাচ্ছে। রাজা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন। ভোর সাক্ষী মাথা নিচু করে স্বীকার করল, মহারাজ, আমাকে টাকা দিয়ে মিথ্যে বলতে বলা হয়েছিল। রাজা ন্যায় বিচার করলেন। দোষী শাস্তি পেল, নির্দোষ মুক্ত হলো। গোপাল মাথা নত করে বলল, মহারাজ, সত্য সবসময় প্রশ্নের সামনে টিকে যায়, মিথ্যে নয়। আজকের গল্পের শিক্ষা, মিথ্যে কথা যতই সাজানো হোক, একটু বুদ্ধির সামনে ধরা পড়ে যায়, সত্যের আলাদা করে প্রমাণ লাগে না। গল্পদিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।